কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্ক। হামলার পরপরই শুরু হয় সংঘাত, যা ধাবিত হয় পাল্টা আক্রমণের দিকে। এমনকি বাতিল করা হয় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক সিন্ধু চুক্তিও। তবে বর্তমানে সংঘাতের তীব্রতা কিছুটা প্রশমিত হলেও ভারত বিরোধী অবস্থান থেকে সরে আসেনি পাকিস্তান। সম্প্রতি ভারতের বিরুদ্ধে আরও একটি কঠোর পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টার। গত মাসে ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জবাবে ভারত 23 এপ্রিল পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। পরদিন পাকিস্তানও নেয় পাল্টা পদক্ষেপ। তবে ভারতের সঙ্গে এই উত্তেজনার জেরে পাকিস্তান আবারও নিয়েছে কঠোর পদক্ষেপ। দেশটি জানিয়েছে পাকিস্তান তার আকাশসীমা ভারতের জন্য আরও 1 মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা ভারতীয় বিমানগুলোর জন্য একটি বড় ধাক্কা। জিও নিউজ ও দ্য নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহেই পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি নোটিশ জারি করবে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুযায়ী কোনো দেশ একবারে 1 মাসের বেশি সময় তাদের আকাশসীমা বন্ধ রাখতে পারে না। তাই পাকিস্তান মাস শেষে নতুন করে নোটিশ দিয়ে মেয়াদ বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ ভারতের উপর বড় চাপ সৃষ্টি করছে। প্রতিদিন 200 থেকে 300 ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আমেরিকাগামী দীর্ঘ দূরত্বের রুটে যাতায়াত করে। এখন এসব বিমানকে বিকল্প রুটে ঘুরে যেতে হচ্ছে, যার ফলে জ্বালানি খরচ ও যাত্রা সময় দুই বেড়ে গেছে। এমনকি আকাশসীমা বন্ধ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এয়ার ইন্ডিয়ার একাধিক ফ্লাইটকে মাঝপথে ব্যয়বহুল স্টপ করতে হয়েছে। টরন্টো দিল্লি ফ্লাইট অবতরণ করেছে কোপেনহেগেনে, অন্যদিকে লন্ডন ও প্যারিস থেকে আসা বিমানগুলো থেমেছে আবুধাবিতে। তবে পাকিস্তানের উপর এর প্রভাব তুলনামূলকভাবে কম, কারণ দেশটিতে কেবল একটি পূর্বমুখী ফ্লাইট প্রভাবিত হয়। 1999 সালের কার্গিল যুদ্ধ কিংবা 2019 সালের পুলওয়ামা হামলার পর পাকিস্তান একই রকম পদক্ষেপ নিয়েছিল। এবারও সেই চিত্রই দেখা যাচ্ছে। আকাশসীমা বন্ধ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।